আমরা কিতা করো সুবহানাল্লাহ কয় না তো সুবহানাল্লাহ আমরা কি এই দুজনকে বসাই দাও কখন আমরা কিতা করো এবার নবীজিরে এবার আবু বকর উমর মক্কার যারা আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে রাবিয়া বড় বড় সাহাবা যারা তারা কই ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না আবু বকরই গরম না নরম রে উমরে কি নরম না গরম রে তখন আবু বকরের মতো নরম বেড়ায় ফাল দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করেন না আমরা শান্তির লাগিয়া আমরা মক্কা ছেড়ে মদিনায় আইয়া পড়ছি আমি আবু বকরের কিনা আছি আমার খেজুরের বাগান আছে নিজের বাড়ি আছে আমার ব্যবসা আছে আমার মতো মানুষটা সব হারাই দিয়া রাইতের আন্দারও খালি শান্তির লাগিয়া ঝামেলাত গেছি না আমি আইয়া পড়ছি মদিনা আর এই তান্ডি যখন হ্যান তাই এখনো আক্রমণ করতে চায় এই তো ঠিক কিনা কও এখন আবু বকর কি গরম না নরম বেড়া এরকম গরম বেড়া তো ইনটেক রইছে অনুমত জিগা তোমার কি মত আবার মত কিটা ফিট ও আলো লাগিয়া গেছে গা কুবা কুবি যে একটু হইব আইতো ক এটা দিলকে কি আফস আছে নাকি আইতো ক এখন মক্কা আপনি উঠছেন কি রে আচ্ছা ঠিক আছে আমিন কন যখন কইছে আইতো কন এখন মদিনার নবীজি আবার কান্দে সুবহানাল্লাহ কয় না দি নবীজি কি এখন হাসে না কান্দে সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ কইলাম তো আইতো কন কুবাকুবি হইবার পরে কান্দেন কিতে কয় তোমরা যে যুদ্ধ করবা আমি তো গরিব নবী একবেলা খাইতাম দিতাম পারি না তোমরা রে একজনের একটা লুঙ্গি নাই একবারে গোসল করে সারলে এই ভিজা লুঙ্গি ভিজে আরেকবারে গোসল করো খানা নাই গাছ পাতা সেলে গাছ ধরে খেলুইতে হোক ফ্যাটের ভিতরে ফাটতো তোমার দেখে ঘুষ হইয়ে গেছো সুজা বেড়ায় আমি যে তোমরা যে কইতেছো আইতো কন তো যুদ্ধ করতে অস্ত্র শস্ত্র লাগতো না অস্ত্র পাইবা কো এবার মদিনার তারা ফাল দিয়ে উঠছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমরা এত দুর্বল মনে করে যুদ্ধ করাম মক্কার বাইসাবে মদিনার বাইসাবে আমরা সকলে মিললা আর অস্ত্র সাপ্লাই দাম আমরা মদিনার তারা সুবহানাল্লাহ কয় তারা যে একটা পরে আইছে তারা অস্ত্র হইব কো আমরা মদিনার তারা অস্ত্র সাপ্লাই দেন আর আমরা সকলে মিললে যুদ্ধ করা কত যাও বাইতে গিয়ে লই আইও নবীজি একজন কইছে নামলে হ কারা কারা যুদ্ধ যাব নামলে হ নাম লিখতে লাগছে 313 জন 300 কথা কয় না তো 300 জুড়ে কয় না তো 300 আর হেতারা কত রে হেতারা কি সিহন না মোড়া আমরা তারা কি মোড়া না সিহ হেতারার অস্ত্র আছে নাকি নাই আমরা তারা অস্ত্র নাই নাকি আছে আমরা অস্ত্র নাই হেতারার অস্ত্র আছে হেতারা মোড়া আমরা তারা সিহন আমরা তারা 313 হেতারা না কত নবীজি কয় যাও অস্ত্র লই আইও এখন মদিনার তারা বাইক গেছে গিয়া সেটা গড় গিয়া ডাক দিছে বউরে কো কাবি তো হ্যান্ড কোথাও ডাকু কোথাওটা তো শহীদ চলে আসি গিয়া দেখে দাও আছে আসান ভাই তরবারি রাখো কোন রাখলাম ঘরের সিবা গিয়া দেখে তরবারি আছে বাইঙ্গা 2 টুকরো হয়ে যাবে বর্ষা রাখো কইতেন দিয়ে না দেখছি খেলছে গিয়া দেখে যে ফলাফেনে বর্ষা খেলতো লই আসারটা বাইঙ্গা লাইছে এখন এই আসার সারা বর্ষা আসার সারা দাও 2 টুকরা তরবারি এটি থুবাইয়া থাবাইয়া নবীজির কাছে লইয়া গেছে নবীজি এটি কিতা কয় অস্ত্র নবীজি কয় এটা দিয়ে কিতা করবা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কি মনে করছেন দাঁড়াইলাম কুবাকুই এই দিয়ে কথা কইব দেখবেন এখন নবী কত সব লাইন ধরে দাঁড়াও কতজন না একজন করে আইয়ে নবীজি একটা সুবহানাল্লাহ কয় না রে আবু বকর কালাবিক এই তরবারি দে অর্ধেকটা তরবারি কুদুরা অর্ধেক ওমর কালাবিক কদাও দে আসার সারা এমনি তরবারি আসার ছাড়া দাও সব দিতে দিতে 312 কয়জন লোক কয়জন রইছে কয়জন সকলের অস্ত্র দিছে অস্ত্র আর নাই হাতে ইয়া সামনে করিছে ইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেন আমি বাহির অস্ত্র নাই দেখো না আমি তো দেখাম কিতা সকলের অস্ত্র দিচ্ছেন আমার অস্ত্র দিবেন আছে না নাই এটা আমার দরকার নাই তো হেতারা কুবাকুবি করবো আমি কি রং সাহেব আমিও তো কুবায়া সুবহানাল্লাহ কয় না রে আমার অস্ত্র দেন নবীজি গাও ঝামেলা করছে রে হলো দেহ অস্ত্র নাই অস্ত্র দেন অস্ত্র করতে ভাই আমি তো যে দিয়েছি টুকরা থাকলে সব ভাগ করে দিয়ে দিছি নবীর সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ
তারা যুদ্ধ যাবে, আমার নাম আছে না, 312 জনরে দিবেন, আমি হালিয়াতে গিয়ে ওটা আপনি একটা কিছু দিতে পারেন না, আপনি কিছু আমার মনের অবস্থাটা আপনি দেখেন না, আপনি একটা কিছু দিলে তো সারে। নবীজি আরে নাই আমি দাম করতে আমি গেতে হুনি, আমার অস্ত্র লাগবো, সুবহানাল্লাহ কয় না তো। এবার নবীজিরে যখন বেশি কান্দে, সুইটটায় যদি রাইতের 2:30টার সময় কান্দে, লজেন লজেন লজেন, মা বাপে তো দোকান খুলেও লজেন এনে দেওয়ান লাগে নিও, সুইটটার মতো সাহাবা তো আমার অস্ত্র দেওয়ান লাগবো যায় না তোতে। আল্লাহর নবী ডাক দিয়া কয় আল্লাহ তুমি তাকায়া দেখো তোমার বান্দা গুলা কেমন পাগল হয়ে গেছে, অস্ত্র নাই, অস্ত্র চাই, অস্ত্র দিতে পারি না, আমি কেমন গরিব নবী। আল্লাহর ইশারা আসলো, আল্লাহ নবীকে অস্ত্র কি তোর লাগবেই? কয় অবশ্যই লাগবে। নবী চতুর্দিকে তাকায়া দেখে কোনো অস্ত্র নাই, দূরে একটা বড় খেজুরের ডাল পড়ে আছে। আল্লাহ নবী ডাক দেয়া কয় একটু বসো, অস্ত্র দিতেছি। তিনি উঠে গেলেন, খেজুরের মোলা ডালাটা নিয়া সাহাবার কাছে আইনা দিয়া কয় এই নেই তোমার জন্য অস্ত্র। সাহাবা ওই খেজুরের ডালাটা হাতে নিলেন, ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম আপনি যাদেরকে তরবারি দিছেন এটা দিছেন আজমালি, আর আমারে আলগা উঠতে গিয়ে আপনি একটা মরা খেজুরের ডালা দিছেন। আপনি মনে রাখেন তাদের তরবারির চাইতে আমার এই খেজুরের ডালা অনেক দামি অস্ত্র। কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু। এবার হঠাৎ তো শুরু এতক্ষণ ধরে কিতা করলাম আমি, এবার কই কি কোন হনে সাইডা দিবে শুরু হয় কি তাই না? ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ওকে ফাইন। মারহাবা কম জুড়ে না, এই আওয়াজে ওয়াজ তো না, না তো না, মারহাবা কয় না রে, জুড় হয় না রে, আরো জুড়ে কোন আসিম মার্শাল আমিন কয় না তো। সাহাবাই খেজুরের ডালা লইয়া কই ইয়া রাসূলুল্লাহ টের পাইবেন বদরের মতন কি কারবারটা করবাই। যুদ্ধ শুরু হয়ে গেল। লম্বা কথা বলা আমার উদ্দেশ্য না। মুসলমান 313 জন, কাফের দাঁড়িয়ে গেল 1000। সবাই উট দুম্বা ভেড়াগুলারে কাবাব বানাইয়া খাইতে আছে, আর কাফের মহিলারা পায়ের ভিতরে নুপুর লাগাইয়া সাজসজ্জা কইরা ওই যুবক যোদ্ধাদের সামনে গিয়া কোমর দুলাইয়া দুলাইয়া গা দুলাইয়া দুলাইয়া উৎসাহিত করে। আমাদের হাতের চুড়িগুলো আমরা রেখে দিলাম, মক্কার কাফের গুলা যদি মদিনার মুসলমানদেরকে পরাস্ত না করতে পারে তাইলে আমাদের মহিলাদের চুড়িগুলা তাদের হাতে পরাই দেব। বলো নাউজুবিল্লাহ। বেড়াইতে সেত তুলতে আছে, বেরিয়েতে বেড়াইতে খাফাইতে আছে, আমরা চুরি দি খুল্লা রাখা দিছি। আমরা বেড়াইতে যুদ্ধের ময়দানে যদি হাইরে আইয়ে তো তারা আর কি দেয়, আমরা চুরি দিয়ালাম, তারা বেরিয়েতের মতো আটবো মক্কার রাস্তায় রাস্তায় রে বাবা। এখন বেড়াইতে কি সেত কমতাছে না বাড়তাছে রে? বেড়াইতে কমর দুলাইয়া দুলাইয়া বেড়াইতে গিয়ে খেপাইতে আছে। বেড়াইতে কইতেছে আমরা বেড়াই কি বেড়াই তৈল 1000 বেড়াই 313 জন তারা আইছে, একজন 3 জনের বাগে না একজন পরে, এরপরে যদি আমরা তারা না পারে তা আমরা আর দুঃখ রাহনের জায়গা নাই। বেড়াইতে এমনি কমর দুলাইয়া দুলাইয়া খেপাইতে আছে, বেড়াই চেচ্ছে গিয়ে যুদ্ধের ময়দানও নামছে। একটা আইছে মক্কার বীর যোদ্ধা, হেতে আইয়া সেটা এই ঘোড়ার ফিডে উঠটা ঘোড়াটার একটা ঘুরান দিছে, ঘোড়ার ফাওয়ের ঘুরায় এই বদরের প্রান্তরটা অন্ধকার হয়ে গেছে গা। হযরত এই টাক দিয়া সিল্লাম দিয়া কয় মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ, তোমার এত বড় সাহস, মক্কায় তোমার আমরা খেজুর খাওয়াইয়া, কুরবা খেজুর খাওয়াইয়া, জমজমের পানি খাওয়াইয়া, তোমার বাপ মরে গেছে গা তুমি ফেরো থাকতে, তোমার মায় মরে গেছে গা 6 বছর বয়সে, 9 বছর বয়সে দাদা আড়াইছো, চাচার বাড়িতে গিয়া রইছ, বিয়া করে খাদিজারে কটা টেহা পাইছ, তুমি হেইবানো না, তুমি আইছো আমার লোক যুদ্ধ করতা, তুমি আইও ময়দান আইও। তোমার মতো মানুষ যারা পাপ বুল্লালায় মা বুল্লালায়, যারা মক্কার মানুষের ভিতরে অস্ত্র ধরে তার মতো নিমক নাউজুবিল্লাহ কয় না রে। এই কথা কনের পরে মুসলমানের রক্ত কি ঠান্ডা না গরম? আগুন লাগছে নাকি লাগে নাই?
আগু কলজায় আগুন লেগেছে, সুবহানাল্লাহ কয় না? লেগেছে রে, লেগেছে, কলজায় আগুন। এখন মুসলমানের কলজার আগুন লাগিয়ে গেছে গাড়ি। মুসলমানের ভিতরে সুইটটা একটা ফোলা, মাত্র 21 বছর বয়স, ফাউডি সিহন সিহন, নাম তার হযরত আলী। নাম কি? ওর নাম কি? হযরত আলী নবীজির কাছে গিয়া কয়, ভাই সাহেব তো কয় না, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কয় কি? কয় তে আপনারে কয় নিমো খারাপ, তে ঘোড়া দৌড়ান দেয়, আপনি অনুমতি দিলে নাই বালাইতাম। নবীজি কয়, আলী যেটা মনে করে এটা কইও না, তারই চিননি তুমি। তে মক্কার বেরিয়েতে তার নাম কইয়া ফলাফেনটা ডর দেখায়, আর তুমি যাও এবার লোকে যুদ্ধ করতে, তুমি তার লোকে পারবা। নবীজি দমক দিয়ে আলীরে বয়াই দিছে, হাতে সিল্লান দিয়া কয়, মোহাম্মদ আইও না গেলে, যদি না আইবা তাহলে হ্যাঁ যুদ্ধ শিক্ষা নামও সাহস থাকলে। আলী গিয়া কই, রাসূলুল্লাহ কয় আপনার বিলে সাহস নাই, নাই মেলাইতাম চুপ করে তুমি ফাফার বাতার লগে। এবার ওই মক্কার কাফেরটা সিল্লান দেয়া কয়, মুহাম্মদ, কিছু কয় না, মুহাম্মদ তুমি যদি এতই কাপুরুষ হও, তুমি মদিনায় পালাই যাও, আমরা তোমাকে বাধা দেব না। এই কথা কোয়ানোর পরে আলীর কলজাত আগুন লাগিয়া গেছে গা। আলী গিয়া ছপ করে নবীজির আত্রাত ধরছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে শুধু দেখেন, আমারে বাধা দিয়েন না। আল্লাহ আমার কলজাটার ভিতরে এমন সাহস দিছে, আমার মনটায় সাক্ষী দেয়, আমি তার অস্ত্র লাগতো না, তার কিচ্ছু লাগতো না। যত বড় বীর পুরুষ হোক, আল্লাহ কেড়ে জানে আমার মনের ভিতরে একটা বিশ্বাস দিছে, আমার তরবারি দিয়া আমি তারে 2 টুকরা করার ক্ষমতা রাখি। নবীজি আলীর দিকে চাইছে, চাইয়া সে একটা মায়া বড় 2টা ফটো চোখের পানি ছেড়ে দিছে, আলী তুই শুধু থাকতে সাসাতে কইয়া তোরে আমরা ঘর আনছিলাম রে, তোর ঘর তোরা ভাই বোন আসলি বেশি, আমি আর খাদিজা আমরা ঘরটাত কেউ নাই। খাদিজার টেহা পয়সার অভাব আছিল না, তোর আব্বাই মেহনত করে তোরারে খাওয়াইতে পারছে না। আমি গিয়া চাচারে কইতাম খাদিজারে লইয়া, যে চাচা একটা সুইটটা আন্ডারে দিয়ালাম যেন আপনার ঘরটার অভাব কমে। তোর আব্বাই কইছিল তুই একটা বাসা দিয়া নে, আমি তোরে পছন্দ করে আনছিলাম। আজ যে তোরে যদি আমি ফাটাই আর তোর বাড়ির আঘাতে যদি তুই এই বদরের প্রান্তরে শহীদ হস, তোর আব্বাই যদি হাসরের ময়দানে আমারে জিগায়, আমি কি জবাব দিতাম? ভাই আমার তো মনটাই করে তোরে ছাড়তাম। আলী কয়, আল্লাহর কসম আমার মন সাক্ষী দিয়েছে, আপনি ছেড়ে দেন। এবার নবীজি আলীর দিকে তাকাইয়া পিঠের ভিতরে চাপড় দিয়া কয়, যাও ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ। কইতেন না? কার হাতে কথা বলে? কার হাতে? আল্লাহর হাতে আমানত রাখলে আমানতের খেয়ানত হয়। আর নবীজি দোয়া করে দিছে, নবীজির দোয়া কবুল হয় নাকি হয় না? তিনি মুস্তাজিবুদ দাওয়া। তিনি যখন বলে দিছে যাও ফি আমানিল্লাহ, আলী আস্তে করে মাথাটা নোয়াইয়া বদরের প্রান্তরে গিয়ে হাজির। ওই মক্কার বীর পুরুষ ঘোড়ার ফিডেতে নাম, মনে আসেনি কথা? হয়তো ঘোড়ার ফিডেতে নামছে, নামবে কই তুমি গাড়া? আমার নাম আলী। আলী গাড়া? আমার আব্বার নাম আবু তালেব। ও তুমি তালেব হিসেবে ভূতে? তোমার আব্বার লগে আরে কত দূরদূরি করছি রে, কত খেলা দাওলা করছি, এক লগে আমরা তরবারি চালাইছি। তো ভাতিজা তুমি কি মনে করে আইছো? কই যুদ্ধের লাগিয়া। আমি পারি দুস্তের ফুতের উপরে তরবারি চালাইতাম পারি, তুমি হইলে আমার ভাতিজা, তুমি আইছো যুদ্ধ করতে, আমি কি কইতাম? এবার আলিয়ে মুস্কি হাসি দেয়া কয়, আপনি যদি আব্বার বন্ধু হন তাহলে আপনি অবশ্যই আমার চাচা। তবে চাচা আপনি বোধহয় ময়দানটা চিনেন না, এটার নাম বদরের প্রান্তর। এখানে কে চাচা কে ভাতিজা এই প্রমাণের জন্য আমরা আসি নাই, এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। ঠিক কিনা বলো? চাচা ভাতিজা আলাপের জায়গা না, তরবারি তুলেন। ভাতিজা তুমি হইলে আমার ভূতের রহমান, তোমার উপরে আমি তরবারি আলাম, এটা মানেনি। কয় কেডায় বড় কেডায় শুরু, এটা এই ময়দান না, আপনি শুরু করেন। এবার মক্কার যে বীর পুরুষ তারও তো একটা ব্যক্তিত্ব আছে, তার কলজার দিয়ে আগুন লাগছে, তা কয় তাইলে অস্ত্র উঠাও তুমি। এবার আলী মুস্কি হাসি দিয়া কয়, মুসলমান কখনো আগে আঘাত করে না, কাফের আঘাত করলে মুসলমান ফিরায়। ঠিক কিনা বলো? তো আপনি আঘাত করেন, আমি আলী প্রস্তুত।
আবার যখন ওই মক্কার বীর পুরুষ টান দিয়া তরবারি বার করছে, ইতিহাস সাক্ষী দেয় ওই সূর্যের বাঁকা আলোটা তরবারির গায়ে যখন লেগেছে, হঠাৎ করে বদরের প্রান্তটা চমকাইয়া উঠছে, সবার অন্তরে ভয় ঢুকে গেছে। লাত মানাত উজ্জার শপথ নিয়া ওই কাফের যখন আলীর ঘাড়ের ভিতরে তরবারি দিছে, আলী আস্তে করে ঘাড় ঘুরাই নিছে, পাতলা মানুষ না, ঘাড়টা যখন সরাই ফেলছে তরবারিটা মাটির নিচে ঢুকে গেছে। ইতিহাস সাক্ষী দেয় গোটা তরবারি মাটির নিচে গিয়া এত জোরে সে আঘাত করেছিল, তরবারির বাটটা সহ হাতটা গিয়া মাটির কাছে লাগছে। এখন থেকে সুজানা বেহা কতক্ষণ সুজানা বাঁকা। আলিয়ে কয় সুযোগ যায় রে, এই সুযোগ আর আচ্ছাড়া করন যায় না। চাচাই যখন বাঁকা হইছে, ঘাটটা যখন আমার কাছে আইছে, আলী টান দিয়া তরবারি কইরা আল্লাহু আকবার বইলা ঘাড়ের উপর একটা কূপ মারছে। সাথে সাথে বদরের প্রান্তরে মক্কার বীর যোদ্ধার দেহটা কল্লা থেকে আলাদা হয়ে গেছে। এবার আল্লাহর নবী যখন দেখলো যে এই ফইলাটা নাই, বটটাই হতে লইছে, আলীর মতো বেড়ায়, এখন এই মক্কার মুসলমান মদিনার মুসলমানের সাহস কমছে না বাড়ছে? সিল্লান দিয়ে হগলে জিগের দিয়ে মারো নাই মেলাইছে 313 জন, আর হগলে গিয়া আলীরে কান্দ লইয়া লাইছে। আহারে কুবাকুবি শুরু হইলো, কুবাকুবি। কোনটারে এরকম কুবাইতে কুবাইতে 70টারে হতাই লাইছে, 70টারে ফিস মোড়া বান দিয়ে হতাই লাইছে, বাহি 70টারে কূপ দিয়ে 2 টুকরা করে লাইছে, বাহি ডুমা গুকইয়া দৌড় দিছে, ফিসি দিয়ে মুসলমানের দৌড়াইতেছে, কোনটার ফাঁসা নাই, হেবলাদার হেলিকপ্টার নাই। কোনটার ফাঁসা নাই, কোনটার ঠ্যাং নাই, কোনটার হাত নাই, ও মা গো কইয়া দৌড় দিছে। একটা কথা অহনো রইছে, খাজুর গাছের ডালাওলা সাবে সাবে গেড়ি রইছে মাইলে সিফাটার ভিতরে গেড়ি রইছে। এমন টাইমে একটা কাফের আইছে, আইসা রে কই তো এখনো গেড়ি রইছে কিতা, কেউ নিয়ে আইয়ে কেমনে কিতা করবা, কই কিতা করা ভেতা চিন্তা তোমার তো তুমি করো না। এবার এই কাফের তরবারি বার কইরা যখন কূপ দিছে, তখন হে করছে কিতা মাথা সরাই লাইছে, ওই নবীর খেজুরের ডালা লইয়া রইছে, এবার টান দিয়া বার কইরা আল্লাহু আকবার কইরা চোখ বন্ধ করে এমন জোরে কূপ মারছে, মনে নাই এটা যে খেজুরের ডাল, তরবারি মনে কইরা কাফেরের গায়ে কূপ মারছে। ইতিহাস সাক্ষী দেয়, চোখ খুলে দেখে রক্তে গড়াগড়ি খায়। একটা মানুষ তরবারির আঘাতে যেমন করে 2 টুকরা হয়ে যায়, নবীর দেওয়া খেজুরের ডালার আঘাতে ওই কাফের 2 টুকরা হয়ে পড়ে আছে। এটার নাম ইসলাম। আমরা সেই মুসলমান। আর অহন আমরা হইছি বাঘের গরু হিয়ালের সাপ, বাতাস হইলে গাছ ধরে ফেরুইতে হে, সাহস নাই তো, কোয়ান্টিটি হইছে কোয়ালিটি নাই। যদি বাঁচতে চাও কেউ বাঁচতে পারবা না, মরতে শিখো কেউ মরবা না, ঠিক কিনা বলো? সবাই মিলে মরতে শিখো, তাইলে কেউ তোমাকে আঘাত করতে পারবে না। আর আলাদা আলাদা সবাই যদি বাঁচতে চাও, একজনও দুনিয়ায় বাঁচতে পারবা না, ঠিক কিনা বলো? সবাই মিলে আমরা মরতে চাই, ঠিক কিনা বলো? কারণ আমরা বিশ্বাস করি মরলে শহীদ, এবারে কইছে মরলে শহীদ, আমরা সবাই লড়তে রাজি, ঠিক কিনা বলো? মুসলমান নিথরে নিস্তব্ধ, এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। আসো এই দেশ বিনির্মাণে আমার যুব সমাজ আমরা ভূমিকা রাখি, আমরা মাথাগুলো উঁচু করে দাঁড়াই। মসজিদের মিম্বারগুলো এতদিন নিশ্চুপ ছিল, ইমামদের উপরে আঘাত এসেছে, তাদেরকে কথা বলতে দেয় নাই, মঞ্চের ভিতরে অনেক আলেমকে বেজ্জতি করা হয়েছে। সুতরাং দিন জাগেছে, একেবারেই গেছে। প্রতিটি মঞ্চ, প্রতিটি মিম্বার ইসলামের কথা হবে প্রাণ খুলে, ঠিক কিনা বলো? আলেমের দিকে চোখ উঁচু করে তাকাবা, এই সাহস বাংলার জমিদার দেওয়া হবে না, ঠিক কিনা বলো? আমরা সবাই নবীর সেনা, একটা মিনিট মারলে সবাই পড়ে না আমিন, জোরে কোন আমিন। তাইলে আমরা সবাই এই সমাজকে বদলাবো, এই দেশকে বদলাবো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? সবাই রাজি ইনশাআল্লাহ। এর জন্য যদি ডাক আসে, এর জন্য যদি ডাক আসে,
মুসলমান প্রস্তুতি নাও, যদি ঢাকা রাজধানী থেকে ডাক আসে ইসলাম কায়েম করতে গিয়ে যদি নিজের জীবন বিলিয়ে নিজ করা কালো পথকে রক্ত রঞ্জিত করতে হয়, হাত উঁচু করে আল্লাহকে জানিয়ে দাও, প্রয়োজনে জীবন দেব, ইমান দেব না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। আমরা সবাই নবীর সেনা, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। শিয়ালের মতো 500 বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বেঁচে থাকা ভালো, ঠিক কিনা বলো?